বালুরঘাট পৌরসভার ঢালাই রাস্তার নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের 10 নম্বর ওয়ার্ডের নেপালিপাড়া এলাকায়। এরপরে এই ঘটনাস্থলে স্থানীয় কাউন্সিলর যায় এবং তিনি বলেন যে এই রাস্তা সঠিকভাবে করা হবে। এই বিষয়টা আমি বলতে পারবো না, ইঞ্জিনিয়ার আসুক, বিসিবি থেকে চেয়ারম্যানকে আমরা জানাচ্ছি কি ব্যাপার সেটা তদন্ত করে দেখা হোক, তারপরে সেই বিষয়টা। মনে হচ্ছে যে এখন সিমেন্টের ব্যাপার, এখন কোনো সিমেন্ট জমতে দেরি হয়, কোনো সিমেন্ট জমতে তাড়াতাড়ি জমে, এখন একমাত্র ইঞ্জিনিয়ারই বলতে পারবে বিষয়টা। এই বিষয়টা আমার জানার বাইরে। ওয়ার্ডের কাউন্সিলর বলল যে হয়তো আরও দেরিতে শুকোতে পারে, এখন কি সিমেন্ট দিয়েছে তা বলতে পারছি, কিন্তু কাজটা আমি কালকে ঠাই দাঁড়িয়ে থেকে দেখেছি। 10 একের কাজ হয়েছে, 10 কড়াই পাথর দিচ্ছে, 10 কড়াই বালু আর 1 কড়াই সিমেন্ট। তখন আমি ওনাদের এক কার্যকর্তাকে আমি বলেছি যে এইভাবে করে কাজ করলে রাস্তা কিন্তু টিকসই হবে না, আর একটু সিমেন্ট দেওয়া দরকার। প্রায় 70 কিলোমিটার রাস্তা, দুটি রাস্তা প্রায় 7 কোটি টাকা ব্যয়ে কিন্তু তৈরি করা হচ্ছে। এখন এই রাস্তাটি সঠিকভাবে তৈরি হয় কিনা সেই দিকে কিন্তু দেখার বিষয়। রাস্তাটা এখনো শুকায়নি, এই টাইমিংটা যেটা লাগাও দরকার ছিল শুকানোর, তার থেকে অনেক টাইম এক্সপায়ার হয়ে গেছে, তারপরে রাস্তাটা শুকায়নি। তারপর সাইডগুলো থেকে রাস্তা ভেঙে যাচ্ছে, যেখানে রাস্তার সিমেন্টের পরিমাণ আর বালির পরিমাণ যা হওয়ার কথা ছিল সেটা মনে হচ্ছে নেই। এই রাস্তাটা একবার ধুলেই মনে হচ্ছে পাথর বেরিয়ে যাচ্ছে। এর আগের রাস্তাটা অনেক ভালো ছিল। কি চাইছেন এখন তাহলে? চাইছি নতুন করে পুনঃসরাই হোক এবং ভালো রাস্তা হোক। স্থানীয় বাসিন্দারা বলছেন যে সঠিকভাবে রাস্তাটা হোক, তার কারণ সঠিক সামগ্রী দিয়ে তৈরি না হলে এই রাস্তা কিন্তু বেশি দিন টিকসই হবে না। তাই তারা চায় যে সঠিকভাবে এই রাস্তার কাজটি সম্পূর্ণ করা হোক। আমার শহর বালুরঘাট থেকে সুমন ভৌমিক, কলকাতা টিভি।